এই 16 বছরের সঞ্চিত যে অব্যবস্থা ডক্টর ইউনূসের কাছে আশা করা উচিত না। তিনি 1 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে অথবা 1 বছরের মধ্যে এই ইজিএসের আস্তাবল পরিষ্কার করে এই দেশ এবং জাতিকে প্রতিগন্ধময় পরিবেশ থেকে মুক্ত করবেন, এটা সম্ভব নয়। আজকে ডক্টর ইউনূস বা বর্তমান ক্ষমতাসীন যে অন্তর্বর্তীকালীন সরকার, তার সীমাবদ্ধতার কথাটুকু আমাদেরকে মনে রাখতে হবে এবং তাদের পক্ষে কতটুকু সম্ভব। আমরা দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি আমাদের সবটুকু আন্তরিকতা, সমর্থন, ভালোবাসা দিয়ে এই সরকারকে যদি সহায়তা করি, তারপরেও আমি বিশ্বাস করি এতদিনের সঞ্চিত এই প্রতিবন্ধ দূর করা সম্ভব নয়। আজকে তাই আমাদেরকে মনে রাখতে হবে সীমাবদ্ধতার কথাটুকু। এই সরকারের কাছ থেকে এমন কিছু প্রত্যাশা সঠিক হবে না যেটা তাদের পক্ষে করা সম্ভব নয়। আমি তাই বলতে চাই যে নববর্ষের এই প্রথম দিনে আমার সবচেয়ে বড় প্রত্যাশা, আপনারা আপনাদের আলোচনা সভার চমৎকার একটা হেডিং পিক করেছেন, চুজ করেছেন, এজন্য আমি এক্সট্রা ধন্যবাদ জানাই আপনাদের। সেটা হচ্ছে নতুন বছরের প্রত্যাশা। বাস্তবে কি নতুন বছরের প্রত্যাশা আমার কাছে অন্তত সর্বপ্রথম যে শব্দটি, যে বাক্যটি আমার হৃদয়কে আলোড়িত করে, অনুরণিত করে, সেটা হচ্ছে একটি দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার, সেই সরকার ক্ষমতায় এসে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা আমাদের দেশকে আবার নতুন করে গড়ে তুলবে। এটাই হচ্ছে আমাদের নববছরের আজকের দিনের প্রত্যাশা হওয়া উচিত। জাতীয় জীবনে বর্তমানে যে সমস্ত সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা, দ্রব্যমূল্যের কষাঘাত, সেই সমস্যা, এবং আজকে এখনো সমাজ দেহের রন্ধ্রে রন্ধ্রে যে বিগত সরকারের প্রেতাত্মারা ষড়যন্ত্র করছে, সচিবালয়ে অগ্নিসংযোগ করছে, অথবা ওই যে আমার শিল্পপতি ভাই তার বক্তব্যে যেটা বলে গেলেন, আমাদের গার্মেন্টস, আমাদের শিল্প কলকারখানাকে ধ্বংস করে ফেলছে। এগুলি বিচ্ছিন্ন ঘটনা নয়। এটাকে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থেকে এর সমাধান করবে এবং তারপরে নির্বাচন হবে, এই যে লক্ষ্য, এটা মনে হয় বাস্তবসম্মত নয়, এদের পক্ষে সম্ভব নয়। আজকে যত দ্রুত সম্ভব একটা লিমিটেড টার্গেট হাতে নিয়ে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার এসেই কেবলমাত্র এর মোকাবিলা করতে পারবে। আজকের এই সরকারের পক্ষে তাদের কাছে এই প্রত্যাশাটাই সঠিক নয়। এবং আরেকটা জিনিস আমি খুব গভীরভাবে অনুভব করি, বিগত 16 বছরের স্বৈর শাসন কিংবা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় যে সমস্যা এবং সংকট, এটার জন্য স্বৈর শাসক শেখ হাসিনাই কেবল দায়ী, তাই নয়। তাকে পশ্চাৎ থেকে যারা মদত যোগাচ্ছিল, যারা এই দেশের সম্পদ কেড়ে নিয়ে তাদের দেশের শিল্প, তাদের দেশের পার্বত্য রাজ্যগুলিকে বিকশিত করা, সেখানে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার যারা চেষ্টা করেছিল, তাদের ষড়যন্ত্রগুলি তো আমরা ভুলে যেতে পারি না। আমি তো কখনো ভুলে যেতে পারবো না সুজাতা সিংয়ের আগমন এবং বাংলাদেশের রাজনীতিতে রাহুল গ্রাসের মতো সেদিন থেকে যে অবস্থা চলেছে, সেটা আগামীতে আবার নতুন করে যে সংস্কারই করি,
এর বিরুদ্ধে কথা না বললে আমার মনে হয় সেই সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা কখনো কায়েম হবে না। বাংলাদেশের গণতন্ত্র আমরা যতটুকু চাই, যতটুকু প্রাণ ভরে তার জন্য আমাদের আহ্বান, ঠিক ততখানি আবেগ নিয়ে আমি বলতে চাই, আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের শত্রু যারা, তাদের বিরুদ্ধে কথা না বললে ওই গণতন্ত্রের আওয়াজ ফাঁকা বলিতে পরিণত হবে। আপনার গণতন্ত্র আপনি যত সুন্দর কনস্টিটিউশনই করেন, সেটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের স্বাধীন সার্বভৌম একটি পররাষ্ট্রনীতি, এটাকে সর্বাগ্রে নিয়ে আসতে হবে। সবচেয়ে দুঃখের কথা হচ্ছে, কেন যেন আমরা একটা এমন সময়ের মধ্য দিয়ে পার হচ্ছি, অতীতের 1 শতাব্দী আগে যে অকল্পনীয় ছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বজোড়া ফান্ডামেন্টালিজম দারুণভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। সেই ইউরোপের, আমেরিকার দেশে দেশে যেখানে লিবারালিজমের একটা পরিবেশ ছিল, সেটা ধ্বংস হওয়ার পথে। আজকে রুশ এবং অন্যান্য দেশগুলিতেও এই ফান্ডামেন্টালিজম, সেই আগের দিনের চেতনার বিপরীত একটা পরিবেশ দিন দিন মাথা চাড়া দিয়ে উঠছে। সর্বোপরি আর একটা কথা বলতে চাই, বিশ্ব রাজনীতিতে, বিশ্ব নেতৃত্বের ক্ষেত্রেও একটা মারাত্মক শূন্যতা লক্ষ্য করছি।